ঝড়-ঝাপটা পেরিয়ে চলে আসলাম চিড়িয়াখানায়। আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। বৃষ্টির দিন এই চিড়িয়াখানা চলে এসেছি বেড়াতে। এই যে আমার ময়না পাখি। আমি ছুটির দিন ব্যতীতই বেড়াতে যাই, কিন্তু চিড়িয়াখানায় আমার শুক্রবারে যাওয়া হয়েছে, সেজন্য প্রচুর পরিমাণে ভিড়। অনেক মানুষ গিয়েছে আর বৃষ্টির দিন ছিল, যার কারণে ভিড়টা মনে হয় আরো বেশি লাগছিল। চিড়িয়াখানার ম্যাপ যা আমার কখনোই কাজে লাগেনি। এই যে হরিণ, বিভিন্ন রকমের প্রাণী দ্বারা সজ্জিত রয়েছে এই চিড়িয়াখানা। বাংলাদেশের খুব কম সংখ্যক মানুষই রয়েছেন যারা চিড়িয়াখানা যাননি, কারণ চিড়িয়াখানায় ছোটবেলার এক প্রকার আমাদের মতো স্মৃতি হয়ে রয়েছে। অনেকবারই যাওয়া হয়েছে, তবুও অনেক বছর পরে এবার যাওয়া হলো নিজের বাচ্চাকে নিয়ে। আগে যেমন চিড়িয়াখানায় আব্বু আম্মুর সাথে এসেছিলাম, এখন তেমনইভাবে আমার ছেলেও তার নানা নানুর সাথে চিড়িয়াখানায় বেড়াতে এসেছে। চিড়িয়াখানায় অনেক কিছুরই পরিবর্তন দেখেছি, বিশেষ করে হাত ধোয়ার বিষয়টা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। কিছুক্ষণ পর পর হাত ধোয়ার ব্যবস্থা, পানির ব্যবস্থা, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে শিশু পার্কের অংশ। এখানে আসতে আব্বু আম্মু আমাকে জোর করে ট্রেনে বসিয়ে দিয়েছে। আর এত পরিমাণে ভিড়, মানুষ আসতেই আবার সিরিয়াল লেগে যায় ওঠার জন্য ট্রেনে। আমি উঠে পড়েছি, একটা রাউন্ড দেয়, এরপরই শেষ। আর আমার ময়না পাখি তো অনেক আনন্দ করছিল, ঘুরে ঘুরে দেখছিল তার নানা ভাইয়ের হাত ধরে, তার নানুর হাত ধরে। যেহেতু আমি ভিডিও করি, সেজন্য আমি এবার জাদুঘরেও গিয়েছি। মাঝে মধ্যে জাদুঘরে যাওয়া হয় না, আবার মাঝে মধ্যে যাই। এটা যেহেতু ভিডিও করি, সেজন্য এবার গিয়েছি। আর বিভিন্ন প্রজাতির মাছ আছে এই জাদুঘরে। এই অংশটা না দেখলেই নয়, এত প্রকার মাছ। আর সবাই ভিডিও করার মধ্যেই রয়েছে, এক একজনের হাতে মোবাইল, সবাই ভিডিও করার জন্যই ভিড় করে রয়েছে। বিভিন্ন রকমের কৃত্রিমভাবে পশু পাখিগুলো সংরক্ষণ করা হয়েছে। এই যে হাতি, আমরা যখন ছোট ছিলাম তখন এই হাতির উপরে ওঠা যেত, এখন নিষেধ আছে। আর এটা হচ্ছে চিড়িয়াখানার মসজিদ, যেখানে আমরা আমাদের নাস্তা খেয়েছি। এখানে অনেক মানুষই খাওয়া দাওয়া করছে, কিন্তু সবচেয়ে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যখন এখানে খাবো, সেখানে ময়লা ফেলানো একেবারেই যাবে না। নিজের খাওয়া দাওয়া শেষ করে যথাযথ স্থানে ময়লা ফেলতে হবে। একটু পর পর ময়লার ডাস্টবিন রয়েছে, সেজন্য আমাদেরকে ময়লার ডাস্টবিনেই ময়লা ফেলা উচিত। নিজের দেশকে সুন্দর রাখা আমাদেরই দায়িত্ব। আমার ময়না পাখিকে দেখে সবাই মাশাআল্লাহ বলবেন, ওর জন্য সবাই দোয়া করবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে সবাইকে শেয়ার করার জন্য অনুরোধ রইল।